দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, দারোয়ান শুন, যাই বলবি আমি বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই যে নে 500 টাকা নিয়ে দিয়া দিবি, আর বলবি এবারের জন্য চলে যেতে, অন্যবার আসলে পরে আমি বাড়ায় দিব। দারোয়ান জানে না এই বুড়া মানুষটাই তার স্যারের বাবা। দারোয়ান কই ঠিক আছে স্যার, দেয়া বলবো। দারোয়ান 500 টাকা নিয়ে চলে আসছে, আইসা কই চাচা এই যে নেন 500 টাকা স্যারে দিয়ে দিছে, আর আপনাকে বলছে এবারের জন্য চলে যান, অন্যবার আসলে পরে আরো বাড়ায় দেবে, দেখা করার টাইম নেই। বাবা তখন চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্দে, আর কই বাজান রে, আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজান, আমি ভিক্ষুক না, আমি কোনো সাইল না, আমি সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য, একটা নজর শুধু চেহারাটা দেখব, ভিক্ষার জন্য আসি না। মনে হয় আমার ছেলে আমাকে চিনে না, মনে করেছে আমি কোনো ভিক্ষুক, যে তুমি একটু বলো আমি তার বাবা এসেছি। এই কথা বলতেই দারোয়ান অবাক হয়ে আল্লাহকে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। দারোয়ান কই চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ, মনে হয় আমার ছেলে আমাকে চিনতে পারে নাই রে বাজার, তাই বলো আমি তার বাবা। দারোয়ান তো করে কান্দে, আর কই চাচা গো লাভ নাই, লাভ নাই, যদিও আপনাকে মনে করতেছেন দেখে না, আপনি আমার স্যারের সামনে না, কিন্তু সিসি ক্যামেরায় স্যার আপনাকে দেখছে এবং চিনছে, অতএব আপনাকে চিনার পরও যখন বাবা পরিচয় দিল না, এই সন্তানের আশা আর আপনি কইরেন না। আমি 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই, 5,000 টাকা নিয়ে আমি শহরে একটু কষ্ট করে থাকি, আর আমার স্যারে 2 লক্ষ টাকা মাসে বেতন পায়, আর আপনারে বুঝি 500 টাকা দিয়ে বিদায় করতে চায়। ও চাচা যান, কপাল ভালো না, এই ছেলে আপনার আর রইছে না, ছেলে অন্য কারো হয়ে গেছে। বাবা যখনই শুনছে ছেলে সিসি ক্যামেরায় দেখছে এবং বাবাকে চিনছে, এরপরও তারে 500 টাকা দিয়ে বিদায় করতে চায়, সাথে সাথে বাবা আল্লাহকে চিৎকার দিয়ে মাটিতে বসে গেল, আসমানের দিকে হাত উঠায় কই মাওলা, এসেছিলাম সন্তানের এক নজর চেহারা দেখার জন্য, সেই সুযোগটা হলো না গো আল্লাহ, আমি আমার সন্তানকে বদুয়া দিই না, কারণ আলেম উলামার জবানে শুনেছি বদুয়া দিলে পরে বদুয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদুয়া দিলাম না, তবে তোমার কাছে একটা আবদার করি, আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইরো, আমার দুনিয়াতে আর কোনো আওলাদ নাই, একটা মাত্র সন্তান গো আল্লাহ, বিপদে ফেলায়ও না, বিপদে ফেলায়ও না, হেদায়েতটা দান কইরো। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এজন্য বলি বাবা, সন্তান না বুঝে কখনো আপনার যদি বিয়াদবি যদিও করে ফেলে সাবধান, সন্তানকে বদুয়া দিবা না, কারণ রাসূল বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, এর ভিতরে এক ব্যক্তি হলো বাপ মার দোয়া, এটাও আল্লাহর দরবারে কবুল, বাপ মার বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। যদি ভালো জীবনের ভালো চাও বাপ মার কাছ থেকে দোয়া নেও। রাসূল কয় যেই সন্তানের ব্যাপারে বাপ মার দোয়া করে, আব্দুল কাদের জিলানীর দোয়া মিস হতে পারে, কিন্তু বাপ মার দোয়া আল্লাহর নবী বলেন কখনো মিস হয় না। জোরে কর না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির দোয়া মিস হতে পারে, কিন্তু বাপ মার দোয়া মিস হবে না, এটা আমার রাসূল বলেছেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই দিকে দেখা যায় মা অপেক্ষায়, স্বামী আসবে, মা স্বামীকে দেখা মাত্রই জয়, কেমন আছে আমার সন্তান? কি জবাব দিবে বাবা? সন্তানের চেহারা তো দেখতে পেল না,
কি জবাব দিবে বাবায়? বাবায় কই সন্তান, স্ত্রী গো, বিবি গো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই, এজন্য আমি ফিরে এসেছি। মাও তখন নিরাশ হয়ে চোখের পানি ধরায় কান্দে। মা বিছানায় পড়ে গেছে, বিছানায় পড়ে গেছে। এইদিকে বছর যায়, মায়ও কিন্তু বদ্ধ দেয় না। মায়ও কয়ে আল্লাহ তুমি বুঝ দিও, মাইরো না, বিপদে ফালায়ও না, আল্লাহ তুমি বুঝটা দিয়ে দিও। আল্লাহ কিন্তু বাপ মার এই দোয়াটা কবুল করে নিস। জুম্মার দিন, রমজান মাস, গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। তখন ওই দিন জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ি হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন, মিম্বরে বসে বয়ান করেন। কিসের বয়ান? কয় মা বাবার বয়ান। প্রতিটা কথা দিলের ভিতরে যায় লাগতেছে, যুবকের তীরের মতো যায় লাগতেছে, কারণ আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে যায় আসর করে বেশি, ঠিক না? সাজদা দেয়া যুবক কান্না করে, চোখের পানি জড়ায় জড়ায় যুবক কান্না করে, আল্লাহ আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি গো আল্লাহ, আমাকে তুমি মাফ চাওয়ার সুযোগ দিবানি। রুকুতে যায় কান্দে, সেজদায় যায় কান্দে, সালাম ফিরে কান্দে। যুবক এইবার আর বাসায় যায় না। নামাজটা শেষ হলে পরে যুবক চলে গেল সোজা মার্কেটে, যে বাবার জন্য কাপড় কিনলো, মায়ের জন্য নতুন কাপড় কিনলো। চোখ দিয়ে কিন্তু টলটল করে যুবকের পানি পড়ে। দিল নরম করে দিছে কে? মা বাবার দোয়ার কারণে, ঠিক না? দিল নরম করে দিছে। এইবার স্ত্রীর কথা ভুলে গেছে, স্ত্রীর কথা ভুলে গেছে, আর স্ত্রীর সাথে দেখা করে নাই, অনুমতিও নেয় নাই, ওই যায় এই কথা স্ত্রীকে বলেও নাই। মনে রাখবা, মনে রাখবা, স্ত্রীর কথায় বাপ মা সারা যায় না, বাপ মার কথায় স্ত্রী সারা ছেড়ে দেওয়া যায়। কথাটা আসতে হয়েছে, বুঝলাম না ব্যবসা। বউয়ের কথায় বাপ মা সারা যায় না, ঠিক না? সাবধান, মনে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালামের কথায় কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু কয়ে গেছিলেন, মা কইও চৌকাটটা বদলাইতো, ঠিক না? চৌকাট বদলাইতো কইও। ইসমাইল আলাইহিস সালাম বুঝে গেছেন, স্ত্রীকে বলছেন চৌকাট বদলাইতে বলেন না আমার বাবা, বলছেন তোমারে পাল্টাইতে। তোমার চরিত্র, তোমার আখলাক ভালো না, তোমার ব্যবহার ভালো না, আমার বাবা আসছেন, বাবারে তুমি মেহমানদারি করো নাই, তালাক দিয়ে দিছেন। এজন্য বাপ মার কথায় বিবি সারা যায়, কিন্তু বউয়ের কথায় বাপ মা সারা যায় না। যুবক ভালো করে বুঝছো, ওয়াজ মাহফিল কেন করাইতেছো? এতটুকু সবক তো নিবা, ঠিক কিনা? এতটুকু সবক তো নিবা। তোমার জীবনের বাতিগুলা জ্বলবে যেই পাওয়ার হাউস থেকে, ওই পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার বাবা। নতুবা জীবনের বাতির জায়গায় বাতি থাকবে, জ্বলবে না। লেখাপড়া করবা, কোনো উন্নতি নাই। চাকরি করবা, প্রমোশন নাই। সার্টিফিকেটের গাঁটটি লিয়া ঘুরবা, চাকরি পাবা না। ফসল লাগাইবা, ফসল হবে না। ব্যবসা করবা, লাভ হবে না। কারণ তোমার জীবনের বাতি লাগানো আছে, জ্বালানো নাই। জ্বালানোর দায়িত্ব ছিল তোমার, তুমি দায়িত্ব আদায় করো নাই। লাইন কাটা, পাওয়ার হাউস থেকে লাইন কাটা, লাইন ওকে করো। আমার ভাইয়েরা, ওই যুবক কুমিল্লাকে ফুসতে ফুসতে সন্ধ্যা রাত হয়ে গেছে, দুইটা ফেরি পার হইয়া অন লাগছে। তখন দুইটা ফেরি আসিল, এই ব্রিজ আসিল না দাউদকান্দি আর মেঘনা। আইয়া শহরে যখন ঢুকছে, তারাবির নামাজ শেষ, গ্রামে যাবে কি করে? অন্ধকার, যাওয়ার মতো কিছুই নেই, হাঁটতে যাওয়া সম্ভব না, রিক্সা লাগবে। মানুষেরা কে বাবা এত রাত্রে কেউ রিক্সা নিয়ে যাবে না, আবার রমজান মাস, সবাই ঘুমায় গেছে, একটু পরে সেহরির টাইম। যুবকে খালি কান্দে, আমার একটু পাঠানোর ব্যবস্থা করো না। একজন মানুষে কয়, মিয়া কেউ তো যাইব না, তবে একটা লোক রাতের বেলাও প্যাসেঞ্জার টানে, তার টাকার বড় দরকার। লোকটা মুরব্বী, কষ্ট করে করে রিক্সা টানে, আমি প্রায় সময় তারে দেখেছি, মনে হয় তারে ফাইলে যাইতে পারো। যুবক কয়, কোথায় গেলে পাবো? কয়, সামনের দিকে আগাও, একটা বড় দোকানের বারান্দায় রিক্সাটা রাখিয়া লোকটা বইয়া বইয়া রাত কাটাইয়া দেয়। প্রচন্ড শীতের কষ্ট পায়, এরপরও গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে, এজন্য রিক্সা গ্যারেজে রাখে না, দোকানের সামনে রিক্সা নিয়ে বৈশা কাস্টমার প্যাসেঞ্জার অপেক্ষা করে। সামনের দিকে গিয়ে পাইতেও পারো। যুবক যাইতেছে, দেখে একজন বুড়া মানুষ একদম বাঁকা হয়ে গেছে, আর চাদর মুড়ি দিয়া বৈশা রয়েছে, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, শীতের কষ্ট যেন না লাগে। যুবক তো আর চিনে না, চেহারা চিনাও যায় না, দেখাও যায় না। যুবক যাইয়েই বলতেছে, চাচা অমুক গ্রামে যাবেন,
অমুক গ্রামে যাবেন, যেই মাত্র চাচা কইছে অমুক গ্রামে যাবেননি, মনে রাখবেন মা বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না। সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না। হাজারো শিশু বাচ্চার ভিতরে কোন শিশুটার আওয়াজ, কোন শিশুটার তার মা, এই হাজারো আওয়াজের ভিতরে মা ওয়া ওয়া শব্দটা শুনলেই বুঝে ফেলে। একই আওয়াজ, 1000 শিশু এক জায়গায় রাখেন আপনি, আমার কথা যদি বিশ্বাস না করেন, 1000 শিশু, যে প্রত্যেকটা শিশুর আওয়াজ ওয়া 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 ওয়া, আর কিছু না। একই বয়সের, 2 মাসের বা 3 মাসের বা 6 মাসের, আর কোনো আওয়াজ নাই, একই আওয়াজ, একই কণ্ঠ। আমি আপনি শুনলে বুঝবার কোনো কুদরত নাই, একই আওয়াজ একই কণ্ঠ, কিন্তু প্রত্যেকটা মা তার সন্তানের ওয়া ওয়া কণ্ঠটা শুনলেই চিনে ফেলবে কোন সন্তানটা তার। এটা আল্লাহ কর্তৃক, এটা ব্লাড কানেকশন। বাবা যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন, সাথে সাথে বাবা চিনে ফেলেছে কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ। আল্লাহ। বাবা তখন মাথার নিচের দিকে দিয়ে কথাটা জবাব দিয়ে মাথা উন্না উঠাইয়া মুখটা না দেখাইয়া বলতেছে, বাজান রে যাব যাব। ছেলে তখন বলতেছে, চাচা ভাড়া কত দেওয়া লাগবে? তখনই বাবা মাথা নিচের দিকে দিয়ে চেহারা দেখায় না, কয়ে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ বাবার দিলের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ে বাবায় কান্দের, মনে মনে কই বাদাম জীবনে কতবার তোমারে বাবা রিক্সা করে স্কুলে নিলাম, স্কুল থেকে আনলাম, কোনোদিন তো ভাড়া চাই নাই, ভাড়া নেই নাই, আজ কেন বাবায় ভাড়া নিব? এই কথার মনের ভিতরে জাগার কারণে বাবায় কই না তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কিন্তু ছেলে তো চিনে না, কেন এটাও বুঝে না, কেন বাবায় ভাড়া নিব না, কেন মুরব্বী ভাড়া নিব না, কেন চাচায় ভাড়া নিব না, বাবা ছেলে তো বুঝে না। ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবা তখন কই ঠিক আছে বসো, তোমাকে নিয়ে যাই। ছেলেকে রিক্সার মধ্যে বসাইয়া ওই বাবা জীবন ভোর যে বাবা রিক্সা চালায় চলে তারা লেখাপড়া করাইলো, বাবা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। আর ছেলে সিটে বসে বসে কান্দে, সিটে বসে বসে ফুফায় ফুফায় কান্দে। এইদিকে বাবা রিক্সা চালায়, বাবাও কান্দে। বাবা মনে মনে কই ছেলে আজকে কান্দে কেন? কেন সে কান্দে জিজ্ঞেস করেছে, বাদান রে কেন কান্দ, কি হয়েছে তোমার? কয় ওই গ্রাম হলো আমার নিজের গ্রাম, এই গ্রামে আমার আব্বা আম্মা থাকে, আজকে অনেক দিন যাবত বাপ মার সাথে আমার দেখা নাই, আমি আসি না, আমি বড় নিমক খারাপ, আমি অনেক বড় ভুলের মধ্যে ছিলাম, শয়তানের ধোঁকার মধ্যে ছিলাম, এখন আল্লাহ আমার বুঝ ফিরিয়ে দিছে, আমি আমার আব্বা আম্মার কাছে মাপ চাইতে এসেছি, জানি না আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই, আসেনি না নাই, চাচা একটু তাড়াতাড়ি চলেন। যেই মাত্র এই কথাটা কইছে তখনই বাবা আল্লাহর কাছে হাত তুলে কই, মালিক তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার।
বাবা রিক্সা থেকে নাই মা মাফলারটা সরায় কই বাবা একটু চিনি বুড়া মানুষটারে দেখো। যেই মাত্র রিক্সা থেকে নাই মা মাফলারটা সরায় দিছে, ছেলে লাভ দিয়া দেয়া বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। আব্বা আমারে মাফ করো, আমি বুঝি নাই, শয়তানের দুকায় ছিলাম। বাবা টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খায়। এতদিনের কষ্ট মুহূর্তের ভিতরে বাপ মা ভুলে যায়। এজন্য বলি যুবক, যতই তুমি শয়তানের দুঃখে পড়ে বাপ মারে কষ্ট দিছো, আজ রাতে ফাউদের মাফ চাও। মা বাবার কাছে সন্তানে মাফ চাইতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপ মার কাছে মাফ চাইয়া ঘুমাইব, মা বাবারে খুশি করে ঘুমাবে, এই রাতে যদি তার মরণ হয় আর জিন্দেগিতে বেশি আমল যদি নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে জান্নাত দান করবে। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, শুধু রাতের এই কবিরা গুনাহটাই তারে জাহান্নামে নিয়ে যাবে। আজ রাত মা বাবারে খুশি করে ঘুমাইতে কারা কারা একটু রাজি আছেন? একটু হাত উঠে দেখান। আল্লাহ প্রতিটা যুবককে তুমি আমল করার তৌফিক দিয়ে দিও। মশারিটা টানাইয়া দিয়ে দিলে দেখবা মা খুশি হয়ে গেছে। মা বাবা ঘুমায় গেছে, মাথার মধ্যে একটু তেল মালিশ করে দিবা, দেখবা বাবা খুশি হয়ে গেছে। পায়ের তালার মধ্যে একটু তেল দিবা, বাবা খুশি হয়ে গেছে। বাজার থেকে একালি কমলা নিয়ে যাও না, একালি পেয়ারা নিয়ে গিয়া কো আব্বা এই পেয়ারাটা খুব মিষ্টি, আব্বা তোমার জন্য আনছি। ছেলে মেয়ের হাতে তো জীবনে বহু দিছো, এবার মার হাতে একটু দিয়া দেখো। তোমার মা কিন্তু তোমার সন্তানকে নিয়েই খাবে, নিজে খাবে না। এই কমলা সুলাইয়া তোমার সন্তানকেই দিবে, কিন্তু মার হাতে বাবার হাতে দেওয়ার কারণে তাদের দিল খুশি। রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ বলে বন্ধু জানায় দাও, এই আমলটার কারণে তার মারে যে খুশি করলো, শুধু মা খুশি না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বাবা শুধু খুশি না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। প্রতিটা যুবককে আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত বানায় দেন। যৌবনে আল্লাহ ওলির খাতায় নাম লেখায় দেন। পাক্কা নামাজি দিনদার বানান। একটু হাত কালেকশনের জন্য মার নামে বাবার নামে যারা নগদ দেই, বাপ মা দুনিয়াতে থাকলে নেক হায়াতের জন্য একজন রুমালটা চালাইয়া দেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, জানি না কার মা বাবা দুনিয়াতে জীবিত, নেক হায়াতের জন্য। জানি না কার মা বাবা কবরে, তাদের কবরের জান্নাতের বাগানের জন্য। আল্লাহ পাক এই নিয়তে সবাই